কয়বার সন্তান আজকে নাই বিবি বলে দুনিয়াতে আমার কোনো স্বামী নাই, সন্তান বলে দুনিয়াতে আমার আখিরাতে দুনিয়াতে আমার কোনো বাবাও নাই, কেউ নাই, আমি একা আসছি একাই যাবো, আমি একাই সব কিছু। কেউ কেউকে পরিচয় দেয় না, বাবা সন্তান থেকে পালায়া যায়, সন্তান বাবা থেকে পালায়া যায়। এমন সময় আমার নবীর কাছে গিয়ে হাসরবাসীরা দাঁড়ায় যাবে। আমার নবী তখন আরশের নিচে দাঁড়ায় মাকামে মাহমুদের কিনারে দাঁড়ায় আল্লাহকে বলবে, আল্লাহ আজকে গুনাহগার উম্মত জান্নাতে দেন, আমার সামনে থেকে যদি একটা উম্মত আপনি জাহান্নামে দেন, আমি মুহাম্মদ আপনার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এটা জাস্ট মসজিদের আকসার একটা ভালোবাসা ভিতরে পয়দা করা, আর কিছুই নয়। তা আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الحمد لله উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন কার? আপনাকে আমাকে এখানে এনেছেন কে? জোরে বলেন আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ ব্যক্তি আনতে পেরেছে? শক্তি আছে? আপনার শক্তি আছে? আপনার বাবারও নাই, তারও নাই। আল্লাহ যদি শক্তি না দেন, কারণ ইচ্ছা থাকলেই নেকের কাজ করা যায় না, ইচ্ছা থাকলেই রবকে ডাকা যায় না, আল্লাহ যদি তৌফিক না দেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন, এজন্যই আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে তৌফিক দেয় নাই তারা এখন চায়ের দোকানে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ নেকের কাজ করাইতে যাদের দ্বারা চান না, ভালোবাসেন না, তারা এখনো রাস্তায়। নবীজি বলেন আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবেসে বেশি জান্নাতে নিতে যায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা বেশি বেশি নেকের কাজ করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। এখানে আপনি আমি বসলাম আসলাম, বলেন তো গুনাহ হইতেছে নাকি সওয়াব হইতেছে? জোরে বলেন সওয়াব। কেমন সওয়াব? নবীজি বলেন বান্দা বান্দি যখন বসে বসে কিছু সময় কোরআনের হাদিসের দ্বীনের বয়ান শুনে, মুফাসসিরিন একরাম বলেন এই কিছু সময় হতে পারে 1 ঘন্টা, হতে পারে 45 মিনিট, হতে পারে আধা ঘন্টা কিংবা 2 ঘন্টা। এই কিছু সময়ের বিনিময়, এই কিছু সময় যদি বান্দা বসে বসে রবের বয়ান শুনে, দ্বীনের কোরআনের হাদিসের বয়ান শুনে, এই অল্প সময়ের ভিতরে রব্বে কাবা বান্দার আমলনামায় এই সময়ের বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। আরো আসতে বলেন কয় হাজার রাকাত? সবে বরাতে কয় রাকাত পড়ছেন নফল নামাজ? হ্যাঁ, সবে কদরে কয় রাকাত পড়ছেন? সবে কদর, সবে বরাতের রাতে বান্দা ইবাদত করবে দূরের কথা, এই বান্দা 2-4 রাকাত 5 রাকাত পড়ে মানুষের বাড়ি আরেক বাড়ি জাম্বুরা শেষ।
আছে না নাই? আর একবারের গাছের পেয়ারা শেষ। ফজরের পরে মুসল্লিদের ওয়াইফে এসে বলে, হুজুর এই কি সবে বারাত আর কি সবে কদর আইলো, আমার গাছের জামপুরা পেয়ারা একটাও নাই। আছে না নাই? এই হলো নফল নামাজ। ওইটা তো পড়ছেন, কবুল হয়েছে কিনা কেউ জানে না, কিন্তু এখানে বসলেন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলেন, 1000 টাকা নফল নামাজের সওয়াব দান করবেন কে? বলেন কে? আল্লাহ। তো শেষ পর্যন্ত থাকার মতো ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? একজন বলেন আছে তো? আরে মেয়ে যাবে না কই? শেষ পর্যন্ত বয়ান আখির মোনাজাত না দিয়ে কোন বাড়িতে যাবেন? এই বাড়ি কি আপনার? আপনি যাবেন, কোনো গ্যারান্টি আছে? তা যেখানে কোনো গ্যারান্টি নাই সেখানে রবের রাস্তা থেকে উঠাবে কই যাবে? কিয়ামতের ময়দানে একদল ঘোষণাকারী উঠে ঘোষণা দিবে যে কে আছো যারা দুনিয়ার জমিনে রাত্রি আল্লাহর জন্য রাত্রি জাগরণ করেছো, আল্লাহর জন্য সময় দিয়েছো, আসো। কিছু বান্দা দাঁড়ায় যাবে, এই রাত্রিতে আল্লাহর জন্য সময় দিয়েছে। আল্লাহ বলবে ফেরেশতা এদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। সময় দিয়েছে কার জন্য? আবার ওইটা বুঝেন না যে সময় আল্লাহ দিতে বলেছে যারা রাত্রি জাগরণ করে। তা রাত্রি জাগরণ করে তো চ্যাটিং করাও যায়। কথা বলেন ঠিক কিনা? রাত্রি জাগরণ করে তো মেয়েদের সাথে টিজিংও করা যায়। কথা বলেন ঠিক কিনা? আরো কত কিছু আছে, ক্যাসিনো টেসিনো কত কিছু আছে, আছে না নাই? ওই রাত্রি জাগরণের কথা আল্লাহ বলে নাই। রাত্রি জাগরণ করে রবের লাইনে সময় এই যে দিচ্ছেন, যারা তাহাজ্জুদ পড়ে, যারা নফল পড়ে, আল্লাহর জন্য সময় ব্যয় করে, এদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ। তো সময় দিবেন তো ইনশাআল্লাহ? কে কে সময় দিবেন না একটু হাত তুলে? হ্যাঁ, এই যে সময় দিবেন না, আল্লাহর জন্য সময় দিবেন না। চিন্তা করছেন বগুড়া বয়ান করতেছি যে সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করবে, তো শিরক করলে আল্লাহ মাফ করবে না। শিরক করছো তো বান্দা জাহান্নামে ঢুকছে। মুরাব্বি একজন উঠে বলে সুবহানাল্লাহ। জাহান্নামে সুবহানাল্লাহ আছে? জোরে বলেন। আমি বললাম হে মুরাব্বি, জাহান্নামে সুবহানাল্লাহ ঢুকলো কিভাবে? বলে হুজুর ওয়া কিছু বুঝি না। হুজুররা যা বলে ভালোই বলে, জান্নাত বললে ভালো, জাহান্নাম বললে ভালো। এ জাতি 40, 50, 60 বছর বয়ান শুনে কোনটা সুবহানাল্লাহর জায়গা আর কোনটা নাউজুবিল্লাহর জায়গা বাঙালি এটাই জানে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বাস্তব বলতেছি না। সুবহানাল্লাহর জায়গা একজনের ইউটিউবে তো আপনারা ভাইরাল দেখছেন না, জয় বাংলা করে টান দিয়েছে। আছে না নাই? সুবহানাল্লাহর জায়গা, কারণ ওর ভিতরে তো ছোটবেলা থেকে ওইটাই ঢুকছে। কারণ মা বাবা সন্তানের ভিতরে যে আসর ঢুকাবে ছোটবেলা থেকে, সন্তান বড় হইলে এটাই তার থেকে বের করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় দেব কার জন্য? আপনি আমি এখানে এসেছি কার তৌফিক? আল্লাহর তৌফিক। আপনি মনে করতে পারতেন না যে তৌফিকটা আবার কেমন জিনিস? তৌফিক না দিলে কি না আসতে পারতাম না? আল্লাহ যে তৌফিক দিয়েছেন এটাও বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ। তৌফিকটা কেমন জিনিস? হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? নবী সুলাইমান আলাইহিস সালামের পিতা। কথা বলেন ঠিক কিনা? তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, দাউদ একদিকে তোমাকে নবুয়তি দান করলাম, অন্যদিকে পৃথিবীর বাদশা বানাইলাম। কোন রাষ্ট্রের না, পৃথিবী। কিসের? পৃথিবীর বাদশা বানাইলাম। তো নবী বানাইলাম এবং পৃথিবীর বাদশা বানাইলাম। তুমি দাউদ আমি আল্লাহর শুকর আদায় করো। কার শুকর? আল্লাহর শুকর। দাউদ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি পারবো না আপনার শুকর আদায় করতে। আল্লাহ বলতেছে কি বলবি? নবুয়তি দিলাম, পৃথিবীর বাদশা বানাইলাম, এরপর আমি আল্লাহর শুকর আদায় করবি না? বলে না। কেন? বলে আল্লাহ আমার একটা অবজেকশন আছে। বলে কি অবজেকশন? বলে আমি একটা জিনিস আপনার কাছে চাই, যদি আপনি ওইটা দেন তাহলে আমি দাউদ পারবো আপনার শুকর আদায় করতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কি চাও? দাউদ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। কি দেন? তৌফিক দেন। আল্লাহ বলে যাও, তৌফিক তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম এবারও আল্লাহর দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমি এখনো পারবো না আপনার শুকর আদায় করতে। আল্লাহ বলে কি বলো? নবুয়তি দিলাম,
বাদশাহী দিলাম, তৌফিক চাইলা তাও দিলাম, এখনো কেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারবো না? কি সমস্যা তোমার? দাউদ আলাইহিস সালাম কোনো কথা বলে না। আল্লাহ ধমক দেয়া বলেন, কেন পারবি না? যা চাইছো তো সবই দিলাম, কেন পারবি না? সন্তান আপনাকে বলেছে, বাবা আমাকে একটা মোবাইল কিনে দিবেন, আমি লেখাপড়া করব, দিলাম। মোটরসাইকেল দিবেন, লেখাপড়া করব, দিলাম। ল্যাপটপ কিনে দিবেন, তাইলে করব, দিলাম। সব দেওয়ার পরে সন্তান বলে, এখন আমি লেখাপড়া করব। বাবাকে আদর করবে না, মার দিবে, বলেন বাটানের উপরে বাটান, সব দিলাম, এরপরে পারবি না? তো দাউদ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পারবো না? আল্লাহ বলে, সব দিলাম, এখনো কেন পারবি না? দাউদ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি এখনো পারবো না, কারণ আমি দাউদ দেখতে পাইতেছি আপনি আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন, আমি দাউদের ছোট্ট জিহ্বার শুকরের চেয়ে আপনার তৌফিক কোটি গুণ বড় দেখা যায়। সুবহানাল্লাহ। আর ওজনে বলেন সুবহানাল্লাহ। তাআতুতু ফিকা তাআতু হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু। দাউদ আলাইহিস সালাম ডেকে ডেকে আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন, আপনি যে তৌফিক আমাকে দিয়েছেন, আপনার তৌফিকের চেয়েও, আমার ছোট্ট জিহ্বার শুকরের চেয়েও আপনার তৌফিক কোটি গুণ বড়। এজন্য ওই তৌফিকের সামনে আমি দাউদের জিহ্বার শুকরটা বের হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর তৌফিক কি ছোট না বড়? যারা বলেন আল্লাহর তৌফিকের বড় দাম। তৌফিক বান্দা আল্লাহর কাছে চাইতে হবে, চাইলেই তো আল্লাহ বান্দাকে তৌফিক দিবে। কথা বলেন ঠিক কি না? বান্দা সামনে রমজান মাস রোজা রাখতে পারে না, বান্দা রোজা রাখার জন্য তৌফিক চাইবা কার কাছে? তুমি বলেন কার কাছে? বান্দা আল্লাহর কাছে তৌফিক চাবে, আর আল্লাহ বান্দাকে তৌফিক দেবে না, এটা বান্দা হতে পারে না। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমি আল্লাহর কাছে চেয়ে চেয়ে তৌফিক নাও, আমি আল্লাহ নেকের কাজ করার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার জন্য সব তৌফিক আল্লাহ বান্দা তোকে আমি দান করে দিব। সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर करता के देखो, मुझमें तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहु আকবার বলে একটু সান বানাও একটু দাও। তৌফিক চাইতে হবে কার কাছে? বান্দা নামাজ পড়তে পারো না, পেটে ক্ষুধা, হাঁটুতে ব্যথা, শরীর বড় অসুস্থ, আল্লাহর কাছে কি একদিনও বান্দা তৌফিক চেয়েছে, আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার মতো তৌফিক দেন, আল্লাহ আপনি আমাকে রোজা রাখার মতো, হজ করার মতো তৌফিক দেন? আল্লাহর কাছে বান্দা একদিনও চাও নাই। অথচ বান্দা ঘরে যদি খাবার না থাকে, বারবার চেয়ারম্যানের কাছে দৌড়ায় বলো, চেয়ারম্যান তাড়াতাড়ি চাউলের বস্তা দাও, না খাইলে বলতেছি তাড়াতাড়ি দাও। বান্দা যদি অসুস্থ হও, ডাক্তারকে বলো যত টাকা লাগে আমার জীবনটা তুমি বাঁচায়া দাও। কিন্তু বান্দা ইবাদত না করে তোমার দেহ বড় অসুস্থ, আল্লাহকে বলো না, আল্লাহ গুনাহ করতে করতে অন্তর বড় অসুস্থ, অনাবাক হয়ে গেল, তৌফিক দিয়ে দিয়ে ইবাদত করে করে আমার কলবটা তুমি পবিত্র বানায় দাও। সুবহানাল্লাহ। এজন্য বান্দা আল্লাহর কাছে তৌফিক চাও। তৌফিক বান্দা কেমনে চাইবা? বান্দা তুমি যখন আল্লাহকে ডেকে ডেকে তৌফিক চাও, আল্লাহ নিজেও তোমাকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহকে যখন বান্দা ডাকে, আল্লাহ বান্দারে ডাকতে থাকে। বান্দা ডাকে কেমনে? আল্লাহ বা কেমনে ডাকে? বান্দার ডাকার সিস্টেম ভিন্ন, আল্লাহ ডাকার সিস্টেম ভিন্ন। বলে আল্লাহর ডাকার সিস্টেম কেমন, আবার বান্দার ডাকার সিস্টেম কেমন? আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমাকে ডাকবি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
কুরআনে হাকীম তাকাযাযাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বশুরু কদিমাস্তি লইল। খারাপ লাগে? থাকবেন না ভাই? থাকবেন তো? পিছনের ভাইরা বলে না কেন থাকবেন না? ভাববেন নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, বান্দা আমাকে ডাক, আযকুরুকুম, আরে বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোরে ডাকতে থাকি। তবে বান্দা আল্লাহ সামনে আগায় বলে বান্দা আমি আল্লাহকে ডাক আমি আল্লাহ তোরে ডাকি। তবে বান্দা সাবধান জেনে নাও ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলে বান্দা আমাকে ডাক আমি আল্লাহ তোরে ডাকবো। তবে বান্দা শিরক করিও না, কুফরি করিও না, বেশি বেশি আমি রবের জিকির চালায় দাও। গান থেকে আরে মুসলমান ইমানদারের দল, দুনিয়ায় তোমরা কষ্টে পড়লে মাকে চিল্লে ডাকো, দুনিয়ায় কষ্টে পড়লে বান্দা তুই জজকে ডাকো, এমপিকে ডাকো, মুসিবতে পড়লে চেয়ারম্যানকে ডাকো। কিন্তু আখিরাতের মুসিবতের জন্য বান্দা একদিনও কি আল্লাহকে ডেকেছো? আখিরাতের মুসিবতের কথা চিন্তা করে বান্দা একদিনও তো আল্লাহর কাছে বলো না আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহকে তো একদিনও বলো না আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে এমন জিন্দেগি দান করেন যেখানে আপনি আমাকে মাফ করে দিবেন, আর আখিরাতে এমন জিন্দেগি দান করেন যেখানে আপনি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বান্দা একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য, আর কাউকে ভয় করা যাবে না। কারণ দুনিয়ার জমিনে যত মানুষ দুনিয়ার মানুষকে ভয় করেছে ঈমান ধ্বংস হয়ে গেছে, আর আল্লাহকে যারা ভয় করেছে তাদের নামটা আল্লাহ মুত্তাকিদের খাতায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও বলে ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষকে ভয় করবা না, ভয় করবা আমি আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো, রবের ভয় তো অন্তরে ঢুকাও। যার নাম তাকওয়া, যার নাম কি? যার নাম তাকওয়া। তাকওয়া মানে খৌফ, মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে কাউকে ভয় করার দরকার না, আমি আল্লাহকে বেশি বেশি ভয় কর। মানুষকে আল্লাহ ভয়ের কথা শুনাইলে ক্ষান্ত হয় না রে ভাই। আল্লাহ তাআলা সামনে আগায়া নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা জানায় দেয় ইয়া আইয়ুহান নবী তাকিল্লাহ, হে নবী আবু জাহেলের ভয় অন্তরে ঢুকাইয়েন না, উতবা সাহেবের ভয় অন্তরে ঢুকাইয়েন না, আপনি একমাত্র ভয় করেন আমি আল্লাহকে। নবীকে আল্লাহ ভয়ের কথা শোনান ভয়। কার ভয়? যারা বলেন বাঘের ভয় না বিড়ালের ভয়? কার ভয়? কারণ নবী আমার বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে ওই ব্যক্তি জীবনে কোনোদিন গুনাহের কাছে যাইতে পারে না। কারণ আপনি আগুনকে ভয় করেন, যেই ব্যক্তি আগুনকে ভয় করে তাকে ধাক্কাই আগুনের কাছে নেওয়া যাবে। আপনি জানেন এই গর্তের ভিতরে সাপ আছে, সাপ বড় ভয় পায়। আমাদের কাউসারুল ইসলাম ভাই যদি বলে 1 লক্ষ টাকা দেব, তাড়াতাড়ি ওই গর্তের কিনারায় গিয়ে আগুনটা ঢুকায় দেয়, পারবেন? জানেন ভিতরে গোবরা সাপ, দাঁড়াই সাপ আছে, এত বড় সাপ, ওখানে গিয়ে আগুন ঢুকায় দেয়, আগুনটা দিলে আমি তো 1 লক্ষ টাকা দেব। আপনি ওই সাপকে ভয় করেন, আপনি জীবনে লক্ষ কোটি টাকা দিলেও গর্তের কিনারায় যাবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা
জাহান্নামকে তোমরা জানো, জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত মারাত্মক। জাহান্নামকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি, এত জ্বালা, তারপরও কেন জাহান্নামের রাস্তায় দৌড়াও? জানো ওই জাহান্নামের ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, আর যাকুম ফালারো কত আযাব আছে আল্লাহ দিলেন। এরপর কেন বান্দা তুই জাহান্নামের রাস্তায় দৌড়াও? অন্তর কি কোনো ভয় নাই? তাহলে বোঝা গেল তুমি মুখে মুখে বলো আমি সাপকে ভয় করি, কিন্তু তুমি সাপকে ভয় করার পর গভীর রাত্রে আবার সাপের গর্তের পাশে দিয়ে দৌড়াও। কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে বান্দা বলো জাহান্নামকে বলো ভয় করি, জাহান্নামে যেতে চায় না, আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে পানা চায়। অথচ দেখবেন বয়ান শেষ হওয়ার পরই একদল বিড়ি টেইনা টেইনা বাড়ি যায়। আছে না নাই? আমি মিথ্যা বলছি? এরা বলে না না জাহান্নামের আগুনে ঢুকবো না, তবে বিড়ির আগুনে ঢুকি। একজনে বলে হুজুর কি বলে রে, আঙ্গুল ফল না টানলে হজম হয়। এরা আবার বাথরুমে গিয়ে ওঠাবে। বলেন আছে না নাই? আমি বললাম এই গজব বাথরুমে গিয়ে কেন টানো? বলে এমন অভ্যাস হইছে বাথরুমে গিয়ে না টানলে জীবনে বাথরুম ক্লিয়ার হয় না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাড়াম হয়েছে, অসুস্থ হয়েছে, লাংচি ক্যান্সার হয়ে গেছে, কি করব? বলে কি করে? বলে কাজকর্ম করি, ঘুরি ফিরি খাই, আর কিছু করি না। ডাক্তার বলে ওইটা বলি না, আপনি কি পান করেন, কি খান? বলে আর যা কিছু হোক, ভাত তরকারি না খাই না কেন, কিন্তু আমি কোনোদিন বিড়ি ছাড়তে পারি না। আছে না নাই? ডাক্তার বলে ছেড়ে দিতে হবে। বলে বাবার কসম, মায়ের কসম, সব পারবো, এটা পারবো না। আছে না নাই? এই জিনিসটা কেউ সহজে ছাড়তে পারে? আপনার কি মনে হয়? আরে মিয়া কোরআনের উপরে হাত দিয়েও কেউ ভরে বুঝে না। আছে না নাই? নবী আমার বলেন যে এই মানুষটা মানুষকে কষ্ট দেয়, সে নিজে আল্লাহকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার এক মসজিদের এলাকার মসজিদের সভাপতি ছিল। সভাপতি সাহেব মানুষ তো ফ্রেশ থাকে, একটু সব দিক থেকেই ভালো, সবাই বলে। তো বিড়িটা একদিন আমি বললাম যে দেখেন সবই তো ছাড়তে পারলেন, সভাপতি মানুষ, এই মসজিদে আসেন, মসজিদের দায়িত্ব পালন করেন, তো এই নাপাক জিনিসটা ছাড়তে পারেন না? সবই তো ছাড়লেন, আল্লাহ একটা পবিত্র ঘরের দায়িত্ব আপনার হাতে দিচ্ছে, কথা বলেন। বলে হুজুর ছেড়ে দিব, দোয়া করেন আল্লাহর কাছে। বলে আমি করবো না, আপনি করবেন? হুজুর আপনারা করেন। বিড়ি ছাড়বে, হ্যাঁ দোয়া করবো আমি। কথা বলেন। অসুস্থ সে, ঔষধ খাইতে কয় আমারে, হইল ভাই? ধরে বলেন। বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দেন। আমি কই আল্লাহ আসলে আপনারে তৌফিক দেন। 3 দিন পরে আবার দেখা, মুসাফা করছে, এক হাত 2 হাত দূরে বসে, ওইখানে গন্ধের চটে আমার বমি চলে আসছে। আমি বললাম কি অবস্থা? আমি বললাম সালাম দিয়েছেন, আর কি অবস্থা জিজ্ঞেস করেন না, আর একটা কথা বললাম এখানেই ফিট হয়ে যাবে। আপনার 2 কথায় অবস্থা খারাপ, যদি আর একটা মেডিসিন আপনার মুখ থেকে বের করেন তাহলে আমি এখানেই ফিট হয়ে যাব। এই বিলকুলের বউ গভীর রাতে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ কেমন স্বামী আমার কপালে জুটিয়ে দিলাম, কেমন নাগর আমার কপালে জুটিয়ে দিলাম আল্লাহ, এর থেকে যদি একটা ভিক্ষুক আমার কপালে জুটতো রাত্রে আমি আরামে ঘুমাই যা। মাথা না নাই? এই বিবিরা অভিশাপ দেয় স্বামী, কই তুমি সব ছাড়তে পারো, এটা পারো না, কথা কইস না, বেশি করবি তো কালকে বিদায়। আছে না নাই? আরে পুরুষ সাথে এমন এই কথায় কথায় 10 বার তালাক দেয়। আছে না নাই? 3 বার তালাক শব্দ উচ্চারণ করলে বিবি আর থাকে? বলেন থাকে? একজন আমার আইসা ফতুয়া জিজ্ঞাসা, হুজুর রাগের মাথায় তো তালাক দিয়ে বলাইছে, এখন কি করা যায়, একটু আইনা তাই না? আমি কি কে আপনার বিবির মালিক কি আমি নাকি? তার না তার বাবা যে নাও আমার তোমার কাছেই থাকি। বলে হুজুর রাগের মাথা। আমি কই রাগের মাথায় তো তালাক দেয়, আদর করে কেউ কোনোদিন তালাক দিছে? বিবি তোমার আমি খুব ভালোবাসি, তোমার তালাক দিয়ে দিলাম। বলে গোলামের ঘরে গোলাম, তুই আমার ভালোবাসা দেয় তালাক দেয়, এই জোতা তোর দাও। কথা বলেন ঠিক কিনা? রাগের মাথায় দিছি। আমি তখন টুপিটা খুইলা বললাম, এই মিয়া আপনারাই তো স্লোগান দেন এই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, এখন দেখি তো আপনি সায়েন্স পড়ে ডাক্তার হয়ে আপনার মাথা আরো গরম। কথা বলেন ঠিক কিনা? টুপি মাথায় দিলে কোনোদিন মাথা গরম হয় না, টুপি না মাথায় দিলে মাথা গরম হয়। কথা বলেন ঠিক কিনা? হিসাব মিলান, জরিপ মিলায় দেখেন এই পৃথিবীর জমিনে যতগুলো তালাক হইছে হুজুররা কয়টা দিছে আর টুপি ছাড়া কয়টা দিছে? কথা বলেন ঠিক কিনা?
কতগুলো তালাক দিছে সব টাইওয়ালা আর টাকাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? বলে ব্যবস্থা করেন। আমি বলে একটা দাও দিলাম হাতে, দাও। বলে হুজুর দাও দিলেন, আমি কি ধরো এটা মিয়া, তোমারে বুঝাইতে তো আমার হবে, তোমারে না বুঝাইলে তো তুমি বুঝবা না। বলে হুজুর ধরলাম, ধইরা বলতেছি এই যে দাও দিয়া আমার মাথায় একটা কোপ দিয়ে আলাদা করে দিন। আমি কি জেলে যাবো? জেলে মেরে পরে আগে দে। আমি দেখ এই যে কোপটা তুই আমারে দিয়া মাইরে ফেলাইবি, মৃত্যু মানুষ কি জীবিত বানানো যায়? যারা বলেন আপনারা পারছেন কোনোদিন? এই যে দেও কবরস্থানে কত মুর্দাগান ঘুমায় গেছে, একটাও জীবিত পারছেন বানাইতে? পারবেন? আজীবন চেষ্টা করলে পারবেন। আমি বললাম জীবিত আমারে মাইরে বানাইতে পারবেন না? বলে না। আমি বললাম তালাক একবার দিয়েছো মানে তুই রামদা দিয়ে তারে হত্যা করছো। হত্যা করা মানুষ যেভাবে আর জীবিত করা যায় না, 3 তালাক দেওয়ার পরে ওই বিবি আর ফিরে আনা যায় না। কথা বলে ঠিক কিনা? গরিব বিলাল মিয়া, এই বাংলাদেশে হাজারো যুবক, হাজারো টাইওয়ালা এমন সংসার করতেছে, প্রতিটা সেকেন্ড আর প্রতিটা মিনিট তালাক তো আগে হয়ে গেছে, থাকতেছে আর প্রতিটা সেকেন্ড মিনিট জেনা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই তো আমল। এদিকে জেনার গুনাহ চলতেছে, ওদিকে আরো বিড়ির গুনাহ চলতেছে, এবার আমল কইরা জান্নাতের স্লোগান বলে। আছে না নাই? এবার হুজুরদেরও ভুল ধরে। আছে না নাই? নিজের দিকে যদি তাকান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জাহান্নামের ভয়টা যদি থাকে বান্দা, এই সব গুনাহের কাজ কোনো বান্দা জীবনে করতে পারেও না, করবেও না। তাকওয়া নামের মেডিসিন যদি অন্তরে থাকতো, এই গুনাহের কাজে বান্দা কোনদিন আগাইতেও পারতো না। সব গুনাহের মূল হইছে বান্দার ভিতরে তাকওয়া নামের মেডিসিন না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? ভিতরে বান্দার কোনো তাকওয়া নাই, আল্লাহর কোনো ভয় নাই। বান্দা জাহান্নামের বয়ান ঠিকই শুনে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায় না। সাপের বয়ান সবসময় বান্দা শুনে কিন্তু সাপ থেকে বান্দা পালায়ন করে না, দর থেকে বসে থাকে। আল্লাহ বলে ও বান্দা ওয়াসিকুল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ বলে বান্দা জানো জাহান্নামের আসামি যদি হয়ে যাও বান্দা, আমি আল্লাহ তোর হাতের ভিতরে শিকল লাগায়া দিব, পায়ের ভিতরে শিকল লাগায়া দেব, কোমরের ভিতরে জিনজির লাগায়া দেব, গলার ভিতরে বান্দা তোর জিনজির লাগায়া দিব। এক একটা কয়রাতে বান্দা ৭০,০০০ ফেরেশতা ধরে রাখতে পারবে না। এমন ফেরেশতা দিয়ে বান্দাকে আল্লাহ বলে এইভাবে বান্দা দড়ি রশি লাগায়া শিকল লাগায়া ৭০,০০০ ফেরেশতা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে আল্লাহ পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য বান্দা জাহান্নাম থেকে আল্লাহর কাছে বান্দা মুক্তি চাও, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও। পানা তো বান্দা এখন চাইবা না, তবে জাহান্নামীরা একটা সময় পানা চাইবেন। জাহান্নামে যখন বান্দা পড়বে তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইনুদনা ফাইন্না যালিমুন। বান্দা জাহান্নামে যখন পড়বে ওখানে বসে আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। আল্লাহ তাআলা বলবে বান্দা দুনিয়ার জমিনে তো একদিন বলো না আল্লাহ গুনাহের থেকে আমাকে বের করে দেন, আজকে জাহান্নামে পড়ে পড়ে কেন বান্দা চিল্লাও আর বের করে দেন। আল্লাহ ডাক দেয় বলো ফেরেশতা এদের জবানের ভিতরে তালা লাগায়া দে, এরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে মানে নাই, এরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রহমান বলে জানে নাই। এরা নেতার পিছনে দৌড়িয়েছে, মূর্তির পিছনে দৌড়িয়েছে, 10 হাতির পিছনে দৌড়িয়েছে, আমি আল্লাহর ঘর মসজিদের পিছনে দৌড়াই নাই। আল্লাহ তাআলা ধমক দিয়া বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলল ও ফেরেশতা এদের জবানের ভিতরে তালা লাগায়া দে, এরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে
আল্লাহকে মানে নাই, এদের সাথে আমি আল্লাহর আর কোনো কথা নাই, এদের জবানের ভিতরে তালা লাগায়া দেয়। জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে পড়ার পর একটানে 40 বছর বান্দা চিল্লাতে থাকবে। নাউজুবিল্লাহ। কয় বছর? 40 বছর বান্দা চিল্লাবে। 40 বছর পর ফেরেশতাদেরকে ডাকবে, বলবে ফেরেশতারা আল্লাহকে একটু বলো এই জাহান্নাম থেকে আমাদেরকে একটু বের করে দেখ। এই জাহান্নামের আগুন আর সহ্য হয় না। দুনিয়াতে যদি জানতাম কোনদিন আল্লাহর ঘরটা ত্যাগ করতাম না, কোনদিন নেকের কোনো ছোট কাজটা আমি ছাড়তাম না। আল্লাহকে বলো আমাদেরকে বের করে দুনিয়ায় পাঠায় দিতে। ফেরেশতারা ডাক দেয়া বলো জাহান্নামের দল, আজকে কিয়ামতের ময়দান বড় কঠিন। এই কঠিন ময়দানে আল্লাহ তোদের সাথে কথা বলবে না। তোরা নাফরমানি করেছো, আল্লাহ গোসা হয়ে গেছে, আল্লাহ গোসা হয়ে গেছে। জাহান্নামীরা 40 বছর চিল্লাবে। ফেরেশতারা ডাক দেয়া বলবো জাহান্নামীর দল, আল্লাহকে দুনিয়ায় যদি খুশি করতে পারতি আজকে জাহান্নামে পয়সা বের হওয়ার জন্য চিল্লাওয়া লাগবে না। ফেরেশতারা যখন শুনবে 40 বছর পর আবার ফেরেশতাদের কানে আল্লাহ তাআলা লাগায় দেবে। 40 বছর ফেরেশতারা কানা হয়ে যাবে, বধির হয়ে যাবে। জাহান্নামীরা চিল্লায়া বলবে রব্বুল আলামিন তাড়াতাড়ি আমাদের একটু বের করে দেন, আপনি ছাড়া আজকে আমাদের ময়দানে আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কথা বলবেন না, গুসা হয়ে যাবেন। আল্লাহ তাআলা জাহান্নামের সেই কিনারায় দাঁড়ায়া কিয়ামতের ময়দানে কাফার নামটা গ্রহণ করে নেবেন। কারো সাথে কোনো কথা নাই, তামাম হাসরবাসী স্তব্ধ হয়ে যাবে। হাসরের জমিনটা থরথর করে কাঁপবে। মানুষের দিকে আল্লাহ তাকায়া বলবে কে সবারে আমার দিকে তাকাও। আল্লাহর দিকে কেউ ভয় তাকাবে না রে ভাই। এমন একটা কঠিন ময়দান। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে ও নবীজি কিয়ামতের ময়দানে শুনেছি সবাই উলঙ্গ উঠে যাবে। ও নবী আমি তো আপনার স্ত্রী, আপনার আহলে পরব যারা আছে, আহলিয়া যারা আছে, এরা যদি কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠে সবার সামনে কি লজ্জা পাবে না? আমার নবী ডাক দিয়া বলে আয়েশা তুমি জানো ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন, ওই কঠিন ময়দানে কারো দিকে কোনো কেউ তাকানোর সুযোগ হবে না। আরে আয়েশা ওই ময়দান এত কঠিন, আরশের দিকে বান্দা যখন একবার পেরেশানিতে তাকাবে আর 50,000 বছরের ভিতরে নিচে তাকাইতে পারবে না রে আয়েশা। আমার নবীও কাঁদে, আয়েশাও কাঁদে। আমার নবী বলে আরে আয়েশা কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহকে ডাক দিয়ে বলো রব্বুল আলামিন আমার স্বামী নবী মুহাম্মদ পয়গম্বর আলামি ও আল্লাহ নবী মুসিলাই আমাকে আপনি জান্নাতে দিয়ে দেন। আরে আয়েশা আমি নবী মুসিলাই তুমি জান্নাত পাবা না। আরে আয়েশা ওই বারজাখের জমিনে কবরের জমিনে তোমাকে 3টা প্রশ্ন করা হবে। তোমার সামনে আল্লাহ 5টা মামলা দাঁড় করায় দিবে রে আয়েশা। আয়েশা বলে নবীজি কেমন মামলা দাঁড় করাবে আপনি আমাকে জানায় দেন। আমার নবী ডাক দেয়া বলো আয়েশা তুমি জানো কিয়ামতের ময়দানে আগের ঘাটিগুলো মানুষের সামনে দুনিয়ার যত মামলা আছে আয়েশা তাকায়া দেখো। জজ কোর্টে ঠুকলে ম্যাজিস্ট্রেট করে বান্দা জিতবার আশা আছে, ম্যাজিস্ট্রেট করে ঠকলে বান্দা সুপ্রিম কোর্টে জিতবার আশা, সেখান থেকে হাইকোর্টে বড় বড় আন্তর্জাতিক জায়গায় বান্দা চলে যায়, জেতার জন্য চলে যায়। কিন্তু আমার নবী বলে আয়েশা তুমি জানো ওই বারজাখের জমিনে ঢোকার আগে তোমার সামনে 5টি বড় মামলা। 1 নম্বরে মওতের মামলা, 2 নম্বরে কবরের মামলা, 3 নম্বরে হাসর মিজান ফুনসুরাতের এই মামলা, 5টি মামলা। এর আয়েশা জানাও কবরের মামলায় যদি কেউ একবার ঠকে যায় হাসর মিজান ফুনসুরাতের কোনো মামলায় বান্দা বান্দি জিতবে না। নাউজুবিল্লাহ, যারা বলেন নাউজুবিল্লাহ।
কবরের জন্য বান্দা কি প্রস্তুতি গ্রহণ করেছে? কোনো প্রস্তুতি নাই। আমার নবীও কাঁদে, আয়েশাও কাঁদে। আমার নবী বলে, আয়েশা তুমি জানো ওই ময়দানটা বড় কঠিন হবে। ওই ময়দানে সবাই উলঙ্গ থাকবে, তবে একজন ব্যক্তি উলঙ্গ হবে না। কয়জন? একজন ব্যক্তি উলঙ্গ হবে না। বলে কে কে নবী আমাকে জানায় দেন। আমার নবী বলে, আয়েশা দুনিয়ার জমিনে পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করে জাহান্নামে আগুনের ভিতরে ফেলানো হয়েছে। ওই যে ইব্রাহিম নবীকে উলঙ্গ করে সবার সামনে আগুনের ভিতরে ফেলাইছে। এরে আয়েশা, এই কারণে আল্লাহ ইজ্জতের সম্মানের কারণে দুনিয়ার জমিনে যেহেতু তার বাবা আজম তাকে নাফরমানি করেছে, অত্যাচার করেছে, এই যে উলঙ্গ করেছে, এর বিনিময়ে হাসরবাসীর সবার সামনে আল্লাহ তাআলা উলঙ্গর ভিতরে নবী ইব্রাহিমকে পোশাক পরায় দিবে। সুবহানাল্লাহ। আর কে দার খৌফে হাদার দিল মাদার জন্নাতুল মাওয়াদে দূরা মাকাম জুজুবা কিসি জে মাহাজ ইনসজা ফজলে উ আনস্তে দর জুমলা জাহা। খারাপ লাগে? যারা বলেন আরে নবী উম্মতুল বারাম কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিম পোশাক সব ইয়া নফসি বলে চিল্লাবে, দৌড়াবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইতিহাস আপনারা জানেন, সব নবীদের কাছে যখন উম্মতরা যাবে, ফারেক হয়ে যাবে, তাড়াতাড়ি যাও, আমার কাছে কোনো পাওয়ার নাই, অন্য নবীর কাছে যাও। আর একজন বলবে অন্য নবীর কাছে যাও, আর একজন বলবে অন্য নবীর কাছে যাও। এভাবে তাড়াতাড়ি শেষ পর্যন্ত আর কোনো উপায় নাই। একটা সময় আমার নবীর দিকে সবাই বলবে, তাড়াতাড়ি মুহাম্মদের কাছে যাও। আজকে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ ছাড়া উপায় নাই। আজকে কিয়ামতের ময়দানে যদি শাফায়াত করতে পারে, এক নম্বরে নবী মুহাম্মদ ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আমার নবীর সামনে হাসরবাসীরা দাঁড়ায় যাবে। হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ, আজকে কিয়ামতের ময়দানে সবাই বড় কঠিন। আরে পয়গম্বর মায়ের কাছে গেলাম, মা পালায়া গেল, বাবার কাছে গেলাম, বাবা পালায়া গেল, সব পালায়া গেল, কেউ নাই, কেউ নাই। সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, এরে পয়গম্বর সন্তান আজকে না। আমার নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মত না দিলে আমি আল্লাহ তোমার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলে, নবী কি চান আমাকে জানায় দেন, আপনাকে দেব। আমার নবী বলে, আল্লাহ আমি দেখতে পাইতেছি আমার সামনে থেকে গুনাহগার উম্মতগুলো জাহান্নামে নাই। আপনার ফেরেশতারা ধাক্কা মারে, আপনার ফেরেশতারা আঘাত করে, রে নবী আপনার ফেরেশতাদেরকে নিষেধ করে দেন আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলে, হে নবী কি চান আমি আপনাকে দিয়ে দেই। আল্লাহ বলে, ও নবী তাড়াতাড়ি বলেন। আমার নবী দাঁড়ায়া বলবে, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলাকে নবী বলবে, ও নবী, আল্লাহ তাআলা নবীকে বলবে, হে নবী আপনাকে মাকামে মাহমুদ দান করে দিলাম, আর কি চান? আমার নবী এর উপর কান্না থামে না, আরশের নিচে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলে, ও নবী মাকামে মাহমুদ দিয়েছি, আর কিছু চাওয়া বাকি আছে নি? আমার নবী নীরবে কান্না করে বলে, আল্লাহ আরো চাওয়া আছে। আয় আল্লাহ, আপনি আমাকে নিজেকে মাকামে মাহমুদ দিয়েছেন, কিন্তু আমার গুনাহগার উম্মত জাহান্নামে। আয় আল্লাহ তাড়াতাড়ি আমার উম্মত ফিরিয়ে দেন। দুনিয়ার জমিনে তো আপনার দিনের জন্য কম কষ্ট করি নাই। আবু জাহেলের মায়ের খেয়েছি, উতবা সাহেব মেরেছে, আবু লাহাব মেরেছে। আমি এই নবীর দুনিয়ার জমিনে কেউ নাই, বড় এতিম। আমি নবীর মাও নাই, বাবাও নাই, আবু জাহেল আমারে মারে। মক্কার কাফের বেঈমান আমাকে নির্যাতন করেছে, কত আঘাত আমাকে করেছে। আল্লাহ তোমার দিনের প্রতিটা জায়গায় জায়গায় রেখেছি, ধ্বংস হতে দেই নাই। আমার নবী কাঁদবে, সাহাবায়ে কেরাম নবীর দিকে দিকে তাকায়া তাকায়া কাঁদে, ফেরেশতারাও নবীর দিকে তাকায়া কাঁদে, আবু বকর নবীর দিকে
তাকায়া কাঁদে আর বলে রব্বুল আলামিন, এই নবী ঠিক মতো দিনের জন্য ঘুমাইতে পারে না, এই নবী ঠিক মতো আপনার জন্য দিনের জন্য খানা খেতে পারে না, এই নবী ঠিক মতো চলতেও পারে না, ফিরতেও পারে না, এই নবী 7 দিন না খেয়ে দিনের জন্য পেটে বাঁধন বেঁধেছে, এই নবী মরার সময় ইন্তেকালের সময় বলে আমার উম্মত কই, যেই নবী আপনার জন্য এত পাগল, এই নবী দুনিয়াতে আসতে কষ্ট করেছে, আখিরাতেও কি তাকে কষ্ট দিবেন? আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়া বলবেন, হে নবী আর কাঁদবেন না, দুনিয়ার জমিনে তো আপনি কম কাঁদা কাঁদেন না রে নবী, আজকে আখিরাতের জমিনে আপনাকে কাঁদতে দিব না, আপনাকে কাউসার দিয়ে দিলাম, আপনাকে মাকামে মাহমুদ দিলাম, আপনি বাছাই করে করে আপনার উম্মতগুলো জান্নাতে নিয়ে যান। আবার নবী যখন কাঁদবে ফেরেশতারাও কাঁদে, ওমরও কাঁদে, যখন নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আল্লাহ বলে হে নবী উম্মত হাজির করেন, বিচার করে দেই। আমার আল্লাহ বলে হে নবী তাড়াতাড়ি উম্মত দেন। আমার আল্লাহর সামনে যখন দুই একজন উম্মত আল্লাহ নিয়ে যাবেন, ফেরেশতারা যখন নবীর উম্মত হাঁকাইয়া হাঁকাইয়া আল্লাহর সামনে বিচারের জন্য নেবেন, 2-4 জন উম্মত এমনি ছিটকে জাহান্নামে পড়ে যাবে। আমার নবী বলে রব্বুল আলামিন, এই কিয়ামতের ময়দানে কাকে দিয়া বিচার শুরু করেছেন রে আল্লাহ? আমার আল্লাহ বলে ও নবী আপনি কাকে দিয়া বিচার শুরু করতে বলেন? আমার নবী বলেন আয় আল্লাহ আপনি বলেন কাকে দিয়া শুরু করেছেন? ফেরেশতারা বলে হে নবী আপনার গুনাহগার উম্মত দিয়ে আল্লাহ বিচার শুরু করেছে। আমার নবী বলে আল্লাহ না না, এই গুনাহগার উম্মত দিয়ে বিচার শুরু করবেন মেরে মালিক। আল্লাহ তাআলা আবু বকরের হাতটা টান দিয়ে আল্লাহর সামনে দাঁড় করায়া দিয়েছে। আমার নবী বলে আবু বকর আল্লাহর সামনে দাঁড়ায় তুই হিসাব দিয়ে দাও। আবু বকর বলে আল্লাহ কি হিসাব দেব আমি জানি না। আবু বকর পালাতে চেষ্টা করেছে। আমার নবী বলে আবু বকর তুমি যদি আজকে পালায়া দাও আবার উম্মত জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আবু বকর বলে নবী আমি পারবো না, শেষ বয়সে ঈমান এনেছে রে নবী, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না রে নবী। আমার নবী বলেন আবু বকর তোমার একটা রাতের আমলে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এরপর আবু বকর আল্লাহর সামনে দাঁড়াতে যায় না, নবীকে ডাক দিয়ে বলেন ও পয়গম্বর, শেষ বয়সে ঈমান এনেছে রে পয়গম্বর, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এরপর নবী পিছন থেকে ধাক্কা দিয়ে আবু বকরকে দাঁড় করায়া দিয়েছে। আমার আল্লাহ যখন আবু বকরের দিকে তাকাইলেন, আল্লাহর জালালিয়াতের রূপটা জামালিয়াতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। जन्नत दो जुखु से यार कर करो आरज़ू है मैं तुझे देखा करो जन्नत दो जुखु से यार कर करो आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর সামনে আবু বকর দাঁড়িয়েছে। আল্লাহ বলে আবু বকর তোমার উপর আমি আল্লাহ এমন সন্তুষ্ট হয়েছি, এরা আবু বকর তোমাকে সালাম জানায় দিলাম। আবু বকর যাও যাও যত শাফায়াত করে নবীর উম্মত মহিলা দেশে তুমি জান্নাতের মেহমান বানা দাও। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলে হে নবী আরো হাজির করেন, বিচার করে দেই। আল্লাহ তাআলা নবীকে বলেন আরো হাজির করেন, বিচার করে দেই। আমার নবী ওমরের দিকে তাকায়া আঙ্গুল ইশারা দিয়েছে ওমর তুমি আসো। ওমর বলে হে নবী কেন আমাকে ডাক দিয়েছেন রে নবী? আমি তো সেই ওমর যে ওমর তরবারি নিয়ে আপনার মাথা কাটার জন্য বড় পাগল। আজকে যদি আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড় করায়া দেন, হে নবী কি হিসাব দেব আপনি জানায়া দেন। আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে ওমর তুই
না আমার মুহাম্মাদের মাথা কেটে চেয়েছো, দে দে তাড়াতাড়ি মুহাম্মাদের মাথাটা আমার হাতে দে। ওই আল্লাহ তুমি আমার কাছে আপনার মাথাটা চেয়ে বসে নবী, আমি আল্লাহর কাছে কি দেব রে নবী? আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। ওমর চিল্লায় কাইদা হাসরের ময়দানে বেহুশ হয়ে যাবেন। আমার নবী চিল্লায় বলে দাঁড়াও, তোমাকে দেখে আল্লাহ খুশি হয়ে যাবে, দাঁড়াও হয়ে যাও, কারণ তোমরা ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়ানোর কোনো সাহস নাই। ওমরকে আবার দাঁড় করাবেন। ওমরকে দাঁড় করানোর সাথে সাথে আল্লাহ তাআলা ওমরকে দেখে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবাদেরকে দেখে আল্লাহ খুশি হয়ে যাবেন, আর জাহান্নামী উম্মত আল্লাহ চাইবে এদের হাজির করেন। ওসমান যাবে, আলী যাবে, সবাইকে দেখে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এরপরে নবীকে জানায় দেবেন, হে নবী, আজকে কিয়ামতের ময়দানে বাছাই করব, চালায় দেন, বাছাই চালায় দেন। আপনি যতটুকু বেছে বেছে আলাদা করবেন, সবগুলো আপনার সাথে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। দিল থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিল থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিল থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে পর পারে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিল থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিল থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। খারাপ লাগে? জোরে বলেন। তাহলে গান শুনেন কেন? এগুলো শোনা যায় না? যায় কিনা বলেন? দিন থাকিতে একমাত্র তার নাম স্মরণ করতে হবে। যারা বলেন কার?
দুনিয়াতে বান্দা যত স্মরণ করো আল্লাহকে তুমি পেয়ে যাবে, আখিরাতে আর কোনো অপশন নাই। দুনিয়ার জমিনে বান্দা পরীক্ষার হলে যা লাগবে কেউ বাধা দিবে না, কিন্তু বান্দা যখন তোমার ফলাফলের খাতাটা হাতে উঠে দিবে তখন বান্দা কি হবে? ফল দেখে বান্দা যখন ফেলের খাতা হাতে আসবে তখন বান্দা চিল্লায় কাঁদলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না? এজন্য বান্দা যা কিছু করতে হবে দুনিয়ার জমিনে আদায় করে নাও। এই জিন্দেগির শুরু আছে আবার শেষও আছে, কিন্তু ওই জিন্দেগির শুরু আছে আর কোনদিন শেষ নাই। এই জিন্দেগি এত পরিমাণ এখানে বান্দা কার্যকারিতা আদায় করে নাও। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী জানায় দেন এই দুনিয়া হলো আখিরাতের বাজার, আর বাজার বান্দা করে করে ভ্যাগ করতে করবে, আর ওই ব্যাগের সদাইগুলো কিয়ামতের ময়দানে বান্দা মজা করে খাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে বান্দা বাজার করে নাও। আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলা। নবী আমার বলেন দুনিয়াটা একটা মরক। মরক কি বলছেন? দুনিয়াটা একটা পচা খাদ্য মরক। আপনারা বলেন এই মরকের পিছনে ভালো মানুষ দৌড়ায় নাকি কুকুর ছাগল দৌড়ায়? যারা বলেন কুকুর ছাগল দৌড়ায়, শুয়ার দৌড়ায়, খাটাস দৌড়ায়, কোন ভালো মানুষ মরকের পিছনে দৌড়ায় না। নবী আমার বলেন দুনিয়াটা হইল মরক। মরক আর এই মরকের পিছনে যারা দৌড়ায় তারা হলো দুনিয়ার কুকুর। আখিরাতের পিছনে আমার নবী দৌড়িয়েছেন, সব নবী আখিরাতের পিছনে দৌড়িয়েছেন। দুনিয়ার জমিনে তাদের কিছু নাই। আপনি জানেন নবী 7 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছে। আমার নবী 40 দিন পর্যন্ত কোনো খানা খায় নাই, চুলার ভিতরে আগুন নাই। কয়দিন? 40 দিন। 40 দিন। আম্মা জান আয়েশা বলেন দুনিয়ার মানুষ জানো আমার নবী 40 দিন পর্যন্ত কোনো বাজার সদায় নাই। আমরা প্রশ্ন করলাম, হে নবী বাজার সদায় ঘরের ভিতরে নাই? আমার নবী বলে, আয়েশা দুনিয়ার কষ্ট আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে কষ্ট দিয়েছেন, আর এর বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে উম্মাহ সহ আল্লাহর কাছে নাজাত চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জানায় দেয়, হে নবী মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মাই ইউরিদু সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া মাই ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ বলে কেউ যদি আমি আল্লাহর কাছে দুনিয়া চায় তাকে আমি আল্লাহ দুনিয়া দান করব, আর কেউ যদি আখিরাত চায় আল্লাহ তাকে আখিরাত দান করে দেয়। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন আমার নবী যদি আল্লাহর কাছে খানা চাইতেন কি পাইতেন না? যারা বলেন জিবরাইল বলে, হে নবী উহুদ পাহাড়ের দিকে আঙ্গুল ইশারা করেন, ইশারা করলে সেটা আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে, আপনার জন্য ফেটে তোলা হয়ে আমার বিছানা হয়ে যাবে। আমার নবী বলেন, জিবরাইল আল্লাহর কাছে যদি আমি শান্তি চাইতাম এই পৃথিবীটা স্বর্ণ বানাইয়া আমি নবীর পিঠের ভিতর আল্লাহ ঢুকায় দিতে। সুবহানাল্লাহ। আমার নবী নীরবে কান্না করে আর বলে দুনিয়া চাই না আখিরাত দাও। ঘুম থেকে আমার নবীজি উঠলেন, খেজুর পাতার পাটি থেকে উঠলেন, পিছন থেকে খেজুর পাতা ঢুকে গেছে। ওমর আমার নবীকে ঈশা বলে, নবীজি ওঠেন একটু হাঁটার জন্য যাই। সামনে যখন আগায় তাকায় দেখে নবীর পিঠের ভিতরে খেজুরের পাটির মোড়ানো মোড়ানো আঙ্গারগুলো এমন ভাবে ঢুকেছেন আমার নবীর পিঠটা ফেটে রক্ত মুবারক বের হয়ে গেছে। আমার নবীকে ওমর ডাকতে বলে, ও পয়গম্বর আপনার কষ্ট আর সহ্য হয় না রে পয়গম্বর, অর্ডার দেন আমি একটা তোষক আপনাকে বানায় দেই। আমার নবী বলে, ওমর তুমি জানো এই দুনিয়ায় আরাম করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, এই দিন রক্ষার জন্য আল্লাহ আমাকে দিনের নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর পেটের ভিতরে খানা নাই, 7 দিন পর্যন্ত অনাহার। গভীর রাতে নবী তাহাজ্জুদের মুসাল্লায় আল্লাহর দরবারে
কান্না করতে করতে নবীজির জুতা মোবারক পর্যন্ত ভিজে গেছে। আমার নবী যেখানে সেজদা দিছে সেখানে ভিজে পানি হয়ে গেছে, কাদা হয়ে গেছে। এমন সময় ওমর, আবু বকর এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন এসে আমার নবীকে বলো, পয়গম্বর, দিনের জন্য কষ্ট সহ্য করতে করতে আজকে 3 দিন যাবত কোনো খানা নাই। এ পয়গম্বর, 3 দিন যাবত আমাদের চুলায় কোনো আগুন নাই, একটু খানার ব্যবস্থা করেন, আমরা খেয়ে জীবনটা বাঁচাই। আমার নবী ডাক দেয়া বলে, কেমন তৃষ্ণা তোমাদের পেয়েছে? আবু তালহা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, এই যে আমার জামাটা উঠে দিলাম, আমার পেটের দিকে তাকায় দেখেন, আমার পেটের ভিতরে কোনো খানা নাই। আমার নবী তাকায় দেখে আবু তালহার পেটের ভিতরে বড় একটা পাথর বাঁধা। আবু তালহাকে বলে, আবু তালহা, কই দিন যাবত খাও নাই? বলে 3 দিন। বলে পাথর কয়টা বাচ্চো? বলে একটা বেঁধেছি। আমার নবী এবার বলে, দাঁড়াও। আমার নবী তার নিজের জামাটা উঠাইয়া আবু তালহা এবং ওমরকে ডাক দেয়া বলে, আবু তালহা, এবার আমি নবীর দিকে তাকিয়ে দেখ, আমি নবী 7 দিন যাবত কোনো খানা খাই নাই। আমি নবীর দিকে তাকা, আবু তালহা তাকায় দেখে আমার নবীর পেটের ভিতরে 7টা পাথর বেঁধে বসে আছে। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াতাল মুস্তাগীফিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আবু তালহা নবীকে ডাক দিয়ে বলে, আর খানার কথা বলবো না, ও নবী, না খেয়ে মরে যাবো, আর খানার কথা বলবো না। আমার নবী 3 জন সাহাবাকে নিয়ে আইয়ুব আনসারীর বাড়ির সামনে যায়, গিয়ে ডাক দিয়ে বলে, আনসারী, বাড়ির ভিতরে আসলে দরজাটা একটু খুইলা দে। বলে, কেন নবী, হঠাৎ আপনি এমন সময় তো আসেন না? বলে, তাড়াতাড়ি দরজা খোল, তাড়াতাড়ি দরজা খুলে ডাক্তারে নিয়ে আসছি। আনসারী দরজা খুইলা দেখে 3 জন বিশিষ্ট সাহাবা ঘরের সামনে। বলে, আপনারা আসেন, স্বাগতম আপনাদের জন্য, ঘরের ভিতরে আসেন। আমার নবী ডাক দিয়ে বলে, আইয়ুব আনসারী, চলো। আমি নবী সহ ওই 3 জন সাহাবা 7 দিন 3 দিন কেউ খানা খায় নাই। ঘরের ভিতরে কোনো খানা নাই, দানা নাই, পানি নাই। আরে আনসারী, তোরে আল্লাহ, আরে আনসারী, তোকে আল্লাহ খেজুরের বাগান দিয়েছে, 100-150 উট দিয়েছে, দুধের ব্যবস্থা কর। আনসারী এবার নবীর দিকে তাকাইয়া বলে, নবী, এই ঘন্টা খানেক আগে আমি খেজুরগুলো বিক্রি করে দিলাম, দুধগুলো আমি গাওয়ানকে দিয়ে দিয়েছি। ও নবী, আগে যদি একটু আসতেন, আপনার জন্য দুধ খেজুর ব্যবস্থা করে দিতাম। আমার নবী বলে, আল্লাহ, খুঁজেছি দুনিয়ার কষ্ট তুমি আমাকে দিয়েছো, আজকে খাবারের খোঁজে হিসাবে নবী খাবার পাইলাম না। আরো সাথে তাকাইয়া আমার নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ার কষ্ট আপনি আমাকে দেন, এর বিনিময়ে আমার গুনাহগার উম্মত মাফ করে আপনি জান্নাতের মেহমান বানা দেন। সুবহানাল্লাহ। আমার নবী আইয়ুব আনসারীকে বলে, আর দরকার নাই, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, বুঝেছি, তোমার থেকে আল্লাহ তাআলা দিয়েছে। আইয়ুব বলে, নবী, না না, যাবেন না, যাবেন না, আপনার থেকে একটু বরকত আমি নিতে চাই। আমার নবীর হাত ধরে, সাহাবাদের হাত ধরে আইয়ুব বলে, বাগানে তাড়াতাড়ি চলে, এই যে গাছের ভিতরে যতগুলো কাঁচা খেজুর আছে, আদা কাঁচা যত খেজুর আছে, আপনি হাত লাগাইয়া দেন। ও নবী, আপনি যদি হাত লাগাইয়া দেন, আমার খেজুরের বাগানে খেজুরের বন্যা বয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে খেজুর খাওয়ায়া দিলেন। 2 দিনের ভিতরে আইয়ুব আনসারীর খেত দমপুর হয়ে গেল। এত খেজুর আর ইতিহাসের ভিতরে আইয়ুব আনসারীর বাগানে পৃথিবীতে কেউ দেখে না। সুবহানাল্লাহ। এই নবীর চলায় বরকত, গুমানে বরকত, হাতেও বরকত, মুখের লালায় বরকত আছে না নাই? বলেন, আছে না নাই? আপনারা ইতিহাস জানেন, আবু বকরের পায়ে সাপে কামড় দিয়েছে, সাপে কেটেছে। আমার নবীকে বলার মাত্র মুখ থেকে লালা বের করে দিয়েছে। এই একটু লালার বিনিময়ে আল্লাহ তাআলা
বিষ থেকে যখন আবু বকরকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নবী যেখানে যায় সেখানে শুধু বরকত, শুধু বরকত না, আমার আল্লাহ বলে এই নবী তোমাদের জন্য আমি আল্লাহ রহমত করে পাঠাইছি। কি করে পাঠাইছি? ঈসা নবীকে আল্লাহ বলে নাই তোমাদের জন্য রহমত, মুসা নবীকে বলে নাই তোমাদের জন্য রহমত, আদম নবীকে বলে নাই উম্মতের জন্য রহমত, পৃথিবীর জন্য রহমত আল্লাহ বলে নাই। আল্লাহ আমার নবীকে জানায় দেয়, হে নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউওয়ালিন ওয়াল আখিরিন বারিসাত কা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউওয়ালিন শত ওজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে মুর্শিদ হামারা জমিন। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ জেনে নাও এই নবীকে তোমাদের জন্য রহমত বানায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাতে দিয়া বলতো তুই পড় আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? এজন্য বলেন কার? বান্দাকে যদি সন্তানকে যখন তার মা বাবা বান্দা শিখিয়ে দিত রবের প্রশংসা দিয়ে শুরু কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো সব প্রশংসা কার? নামাজে দাঁড়াই তো বান্দা এটাই পারো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের প্রশংসা শেষ নয় রে বান্দা। বান্দা যখন রুকুর ভিতরে যায় সেখানে কার প্রশংসা? যারা বলেন কার? সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রবের প্রশংসা শেষ নয় বান্দা। বান্দা যখন রুকুর ভিতরে গিয়ে সিজদায় চলে যায় সিজদার ভিতরে রয়েছে কার প্রশংসা? চিল্লায় বলে। যারা বলেন কার? সুবহান রাব্বিয়াল আলা। এর বান্দা তুই নামাজে দাঁড়ায় প্রতি পদক্ষেপে রবের প্রশংসা করো। আর দুনিয়ার জমিনে সেই নাস্তিক মা বাবা যদি তোরে ডিভাইডেড করে, আল্লাহ নবীকে বলেছেন ও নবী জানায় দেন আপনার মা বাবাও যদি আপনাকে বলে আপনি বিধর্মীর পথে চলেন তাহলে আপনার মা বাবা তো জাহান্নামে যাবে। আপনি নবী হয়েও হেদায়েতের পথে চলতে পারবেন না। আল্লাহ। আমার নবী একদিন তার মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় আল্লাহকে বলে আল্লাহ আমার মা বাবাকে এমন সময় দুনিয়ার জমিনে পাঠাইলেন রে আল্লাহ, আমার মা মেনা আমার বাবা আব্দুল্লাহর কবরের কিনারে আমি দাঁড়ায় গেলাম। এমন সিজনে এমন সময় এমন প্রেক্ষাপটে তাদেরকে পাঠাইলেন। ওই সময় কারো ঈমান ছিল না, কেউ রবের পথে আসতেও পারে নাই, কেউ ঈমান আনতে পারে নাই, কিন্তু কেউ গুনাহ করে নাই। আয় আল্লাহ আপনি আমার মা বাবাকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আমার আল্লাহ বলে ও নবী আপনার মা বাবার জন্য হেদায়েতের দোয়া করেন, তবে জান্নাতের দোয়া করা তাদের জন্য আপনার জন্য হারাম। আল্লাহু আকবার। নবীকে বলে হে নবী তারা যে ঈমান আনতে পারে না তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারেন, তবে জান্নাতের আশা করেন না, আপনি অপরাধী হয়ে যাবেন। আল্লাহু আকবার। নবীর মা বাবার ব্যাপারে আল্লাহ নবীকে সাবধান করে দিয়েছেন। নবী আর সাহাবাদেরকে বলে ও সাহাবার দল হেদায়েতের দোয়া করো, জান্নাতের দোয়া করো না, কারণ জানো আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেয় না সে হেদায়েত পায় না। এই হেদায়েতের দোয়া যদি করো আল্লাহ তাআলা এর বিনিময়ে মুক্তি দিতে পারে, কিন্তু যেহেতু তারা ঈমান আনতে পারে না জান্নাত আল্লাহ দেবে কিনা জানি না। আমার নবী ভীতু সন্তুষ্ট হয়ে চলে আসলেন। এই থেকে আমার নবী ভীতু হয়ে আল্লাহর দরবারে কাঁদে রব্বুল আলামিন, যেই মা বাবা আমাকে জন্ম দিল তার ব্যাপারে আমাকে এমন কঠিন আদেশ দিলেন, না জানি আমার উম্মত কিয়ামতের ময়দানে আরো কঠিন অবস্থায় পড়ে যায়। নবী আমার যায় নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজে এমন অবস্থায় কেঁদেছেন
ওই রাত্রে নবীজি দাঁড়ায় দাঁড়াইয়া আম্মা জান আয়েশা বলে এমন ভাবে কেঁদেছেন, এশার নামাজ থেকে ফজরের নামাজ পর্যন্ত নবী কেঁদে কেঁদে নবীজির মাথার চাদর নিংড়াইলে এমন ভাবে পানি পড়েছে, চোখের পানিতে পেলা পর্যন্ত ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষজন, দুনিয়ার উম্মতের জন্য আমার নবী এমন ভাবে কেঁদেছে। আমি যখন এক গ্লাস পানি নবীকে তার হাতে দিতাম, কিংবা ডাল খাওয়ার জন্য নবীর হাতে দিতাম, নবী যখন এই খাবার সামনে নিতেন তখন আমার নবী নাকি চিল্লিয়ে বলতেন, আল্লাহ আমি যদি খাই তাহলে তো দুনিয়ার মুহাব্বত ঢুকে যাবে, আয় আল্লাহ আমি যদি খাই আমার উম্মত তাহলে কেমনে নাজাত পাবে। এই খানা খাইলাম না, নবীজি জাহান্নামের ভয়ে উম্মতের ভয়ে কাঁদতে কাঁদতে হাফ গ্লাস পানি চোখের পানিতে এক গ্লাস পর্যন্ত পরিণত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দয়াল সিরাতে মুস্তাফা পড়ে দেখবেন, আর রাহিকুল মাকতুম নামের একটা কিতাব আছে, নবীজির সিরাতের কিতাব, জান্নাতের সার্টিফিকেট সাহাবায়ে কেরাম পেয়েছে। আর বড় কান্না, আমার নবীও অল্প বয়সে তার চুলগুলো পেকে গেল। আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ, আমি নবীকে ডাক দিয়ে বললাম, হে নবী অল্প বয়সে কেন আপনার চুলগুলো বড় পাকা, অল্প বয়সে কেন আপনার দাড়িগুলো লাল হয়ে গেল। আমার নবী বলো, আয়েশা তুমি জানো আমি শুনেছি কিয়ামতের ময়দান বড় কঠিন, ওই মৃত্যুর যন্ত্রণা নাকি বড় কঠিন। এই মৃত্যুর কথা স্মরণ করে করে চিন্তা করে করে আমি নবীর কাঁচা চুলগুলো পেকে সাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নূহ নবীর সন্তান শাম বিন নূহ, এই শাম বিন নূহ ঈসা আলাইহিস সালাম তার কবরের কিনারে দাঁড়ায় বলে, কুম বিইذনিল্লাহ, হে শাম বিন নূহ তুমি আল্লাহর ইচ্ছায় দাঁড়ায় যাও। শাম বিন নূহ দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে ও পয়গম্বর ঈসা কেনই বা কবর থেকে বের করলেন? ঈসা নবী ডাক দিয়ে বলে, শাম বিন নূহ দুনিয়ার মানুষ তোমার থেকে জানতে চায় মৃত্যুর যন্ত্রণা কেমন, তুমি আমাদের জানা দাও মৃত্যুর যন্ত্রণা কেমন, আমি জানতে চাই। শাম বিন নূহ সবাই বলতেছে, যারা মুরাব্বি তারা বলে এই শাম বিন নূহ এই লোকটা তো যুবক বয়সে মৃত্যুবরণ করেছে, কিন্তু ঈসা নবী আপনি তাকে যে কবর থেকে উঠাইলেন, এখন দেখি তার চুলগুলো সাদা হয়ে গেল, তার দাড়িগুলো সাদা হয়ে গেল। সবাই প্রশ্ন করে কেনই বা তোমার চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল? শাম বিন নূহ দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ ওই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, ওই মৃত্যু আমার 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে, ওই কথা এখন আমি যন্ত্রণা চিন্তা করে করে ওই যন্ত্রণা বলতে পারি না রে ভাই। ওই চিন্তায় চিন্তায় আমার কাঁচা চুলগুলো দাড়িগুলো পেকে সব সাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দয়াল, এই নূহ আলাইহিস সালাম সন্তানকে কবর থেকে ঈসা নবী উঠে আবার বলে, আল্লাহর রাহে তুমি আবার শুয়ে যাও। মানুষ জানলো মৃত্যুর যন্ত্রণা কেমন। ঈসা নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন শাম বিন নূহ জানা গেছে। ঈসা নবী বলে, দুনিয়ার মানুষ এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, কোন জ্যান্ত ছাগলকে যদি চামড়াটা খসে আলাদা হয় এর চেয়ে দ্বিগুণ 70 গুণ কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা, সহ্য করতে পারবে না রে ভাই। এই মৃত্যুর কথা চিন্তা করে করে, এই জাহান্নামের কথা চিন্তা করে করে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মৃত্যুর কথা স্মরণ করে করে, পরকালের কথা স্মরণ করে করে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আমার নবী আবু বকরের পিছনে দাঁড়ায় গেল। আবু বকর সালাম ফিরানোর পর আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আরে আবু বকর, আমি আল্লাহর নবী যখন জান্নাত ও জাহান্নামের আলোচনা করি, আরে আবু বকর আপনি তো তখনও কম কথা কাঁদেন না,
সারা রাস্তায় চলেন আপনি চিল্লায় চিল্লায় জাহান্নামের ভয়ে কাঁদেন। আমি শুনেছি আপনি রাত্রবেলা গাছের সাথে গলাটারে লটকাইয়া মৃত্যুর থেকে ভয় আপনি কেঁদেছেন। আরে আবু বকর আর বড় কেন নামাজে দাঁড়া দাঁড়া কাঁদেন? আবু বকর বলে, ও নবী, একটা কথা চিন্তা করে করে আমি আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদি। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর কি চিন্তা করে আপনি কাঁদেন? আবু বকর বলে, ও নবী, গতকালকে সকালবেলা আমি একটা কাপড়ের দোকান দিয়ে আমার দোকানে একটা মহিলা এসেছিল, কাপড় কিনে নিয়েছে। আজকে আবার আমার দোকানে এসে বলে, আরে আবু বকর, তোমার কাপড় তুমি ফিরে দাও, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। আবু বকর মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা, আমার কাপড় কি নষ্ট নাকি খারাপ? কেন এবার তুমি ফেরত দিয়ে দাও? মহিলা ডাক দিয়ে বলে, না না, এমনি তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি নিয়ে নাও, আমার টাকা আমায় ফেরত দিয়ে দাও। আবু বকর নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই আল্লাহ যদি বলে, আবু বকর, আমি আল্লাহর জান্নাতটা ফিরে দাও, তোমার আমল তুমি নিয়ে নাও। ও নবী, মহিলা কিভাবে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়েছে রে নবী? আল্লাহ যদি বলে, আবু বকর, জান্নাত ফিরা দে, তোর আমল তুই নিয়ে নে, আমি আবু বকর কি বা জবাব দেব রে নবী? এই চিন্তায় চিন্তা আমি আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কাঁদি। ও নবী, জীবনের সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি। কেন এটা ব্যয় করেছে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, জান এবং তোমাদের মাল দৌলতের বিনিময়ে তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি বড় জান্নাত। সুবহানাল্লাহ। জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আপনাকে জীবন দিয়েছেন, আপনি নামাজ পড়েন, জানের কষ্ট হয়, বান্দা রোজা রাখেন তো জানের কষ্ট হয়, বান্দা ইবাদত করেন তো জানের কষ্ট হয়, বান্দা আপনি নামাজ পড়েন জানের কষ্ট হয়। মাল আপনি কে দিয়ে দিবেন? আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছেন, আপনাকে যে সম্পদ দিয়েছেন, আল্লাহ বলে, ওই সম্পদ পবিত্র করাইতে চাইলে, জান্নাত পাইতে চাইলে, ওখান থেকে এক অংশ আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। গভীর রজনী ময়দানের দিকে তাকায় দেখেন, আল্লাহ, আয় আল্লাহ, পৃথিবীর কত মানুষ এখন নাকে তোল দিয়া কম্বল দেয় না ঘুমায়, কত মানুষ আরামের ঘুমায় গেল। আয় আল্লাহ, আপনি এই ময়দানের দিকে তাকায় দেখে, এই কবরস্থানে ময়দানের দিকে তাকায় দেখেন। আয় আল্লাহ, আপনার এত বান্দা দুনিয়ার জমিনে আরামের ঘুমায়, কিন্তু আপনার এই আল্লাহর বান্দাগুলো এখনো ঘুমায় না। আল্লাহ, আপনার বান্দারা আপনাকে ভুলে না, আপনাকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আপনাকে ডেকে ডেকে মাপ চাইতেছে রে মালিক। যেই বান্দারা এত গভীর রাতে আপনি আল্লাহকে ভুলে নাই, আপনি আল্লাহ হইয়া বান্দাদের কখনো ভুলেন না। আল্লাহ, আল্লাহ, আমরা জানি গুনার কারণে আমরা জাহান্নামের আসামি, গুনার কারণে আমাদের জাহান্নামে দিয়েন না। আল্লাহ, আমরা সামনে তাকাইলে দেখি গুনাহ, আমরা তাকাইলে দেখি গুনাহ,
ডানে গুনা বামে গুনা উপরে গুনা আল্লাহ আল্লাহ গুনা করতে করতে আমাদের জবান বন্ধ ভাঙায় আল্লাহ গুনা করতে করতে আমাদের অন্তর বড় গুনা করতে করতে জীবনের সব নাপাক হয়ে গেল এই নাপাক অন্তর নাপাক শরীর নিয়ে জান্নাতে যেতে পারবো না আমাদের গুনাহ মাফ করে দিয়ে পারবো না আমাদের আপনি জান্নাতের মেহমান বানায় দাও আয় আল্লাহ আমাদের গুনাহ খবর যদি আমাদের সন্তানরা জানতো ওই সন্তানরা কখনো আমাদের বাবার পরিচয় দিত না আমাদের সন্তানরা যদি আমাদের বাবার কথা জানতো বাবা বইলার পরিচয় দিত না মা যদি আমাদের গুনার খবর জানতো লাঠি বাইরা ঘর থেকে তার দিত আমার বিবি যদি আমাদের গুনার খবর জানতো স্বামী হইলে আমাদের আর পরিচয় দিত না এত গুনাহ করি আর বড় বান্দা বলে পরিচয় দেয় দুনিয়া থেকে ভাগে আপনার মতো বাবা আপনার মতো ক্ষমাশীল কেউ নাই আপনার মতো মায়াশীল কেউ নাই আল্লাহ আপনি হইলেন মনি আমরা হইলাম আপনার গোলাম আমাদের আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করে না আল্লাহ জীবনে পাঠাইলাম যে আমল করেছি এই আমল দিয়ে জাহান্নাম ছাড়া উপায় নাই এই আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না রে মালিক এই আমল দিয়ে পরপারে আমরা পার পাবো না রে আল্লাহ এই আমল দিয়ে জান্নাত কোনোদিন পাবো না রে আল্লাহ এ জীবনে না করিলাম বন্দেগি এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আপনি যদি মাফ না করেন বান্দারে আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না গুনাহ বান্দা যাবে কার দরে বলে না গুনাহ বান্দা যাবে কার কাছে গুনাহ হিসাব গোরে মোরা করেছি গুনাহ হিসাব গোরে মোরা করেছি আপনার রহমান রহিম নামটা ধরেছি বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো আল্লাহ কেমনে যায়া দেখিবে ওগো মাওলা কেমনে যায়া
দেখিবে। আয় আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আপনি আমাদের গুনাহের দিকে তাকাইয়া দিলেন। আমরা তো আপনার ঠিক মতো ইবাদত করতে পারলাম না। আয় আল্লাহ আমাদের আপনি মাফ করে জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহ আল্লাহ খাস করে এই মজলিসের ভিতরে কার জানি বাবা নাই, কার জানি বাবা নাই, এদিন হয়ে যারা হাত তুলতেছে আল্লাহ ওই বাদুগিরি কবরস্থান থেকে ডাক দিয়ে বলে রে সন্তান 20 বছর আগে আপনি মাকে সাদা কাপড়ের প্যাকেট ধরে কবর ওই বাবাটা কবরস্থান থেকে ডাক দিয়ে বলে রে সন্তান 40 বছর আগে আমি বাবাকে সাদা কাপড়ের প্যাকেট ধরে কবর এরে সন্তান সব সম্পদ তোর পায়ে উঠে দিয়েছে সন্তান। এই 40 বছর 30 বছরে একবার কি বাবার কথা বলে বলে বাদুগিরি গাইতে বলেন সন্তান আষাঢ় মাসের বৃষ্টির পানিতে কবর তলায় সন্তান জলের পানিতে কবর তলায় সন্তান ইহার খবর জাহান্নামে রাখবে ইয়া জাহান্নামে রাখবে আয় আল্লাহ বাবা যারা কবরে ঘুমায় নিজ গুণে মাফ করে দেন। নবী আদম থেকে পর্যন্ত যত মুসলমান কবরে ঘুমায় মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার ভিতরে যত কবরগুলো জান্নাত বানিয়ে দেন। জীবনে কত গোসল করলাম নদীতে পুকুরে সাঁতার রে মালি, কোন দিন জানি গোসল দিবে নাকে কানে তুলে লাগাই আল্লাহ আমরা জানি না কার জন্য যদি দোকানে সাদা কাপড় হাজির, কার জন্য জানি বাঁশের জাল জ্বলতেছে আল্লাহ, কার জন্য জানি বড়ই পাতাল গরম পানি হচ্ছে আল্লাহ। ওই দিন আসার আগে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সাহেব দোয়া কত বান্দা দোয়া চেয়েছে, গুনাহগার মানুষ কি দিলের তামান্না কবুল করে নেন আল্লাহ। যারা দান করেছে দানগুলো কবুল করে নেন আল্লাহ। বান্দাদের সম্পদ আপনি বেশি বেশি বৃদ্ধি করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। तमाम পৃথিবীতে ইসলামের বিজয় দান করেন আল্লাহ। तमाम পৃথিবীর মুসলমানের ঈমানে আমলে হায়াতে রিজিকে বারাকাত দেন আল্লাহ। আমাদের আপনি ঈমানে আমলে হায়াতে রিজিকে বারাকাত দেন আল্লাহ। तमाम পৃথিবীর মুসলমান যারা বেঁচে আছেন হায়াত দান করেন আল্লাহ। যত মুসলমান পৃথিবীর যারা অসুস্থ হসপিটালে ভর্তি সেবা দান করেন আল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাই কাউসারুল ইসলাম ভাইয়ের আল্লাহ বাবা নাই, কত আত্মীয় স্বজন আজ কবরে ঘুমায়, যারা কবরে ঘুমায় কবর জান্নাত বানায় দেন আল্লাহ। সন্তানের দোয়া ফেরায় দেন, আপনি দেন না আল্লাহ ফেরায় দেন। সন্তানের দোয়া যারা যারা সন্তান হয়ে মা বাবার জন্য দোয়া করেছে, মা বাবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। तमाम পৃথিবীর মুসলমান যতদিন তাদের হায়াত দিয়েছেন সুস্থতার জিন্দেগি দেন আল্লাহ। আল্লাহ আমাদের স্বাস্থ্য কণ্ঠ সবসময়ের জন্য ভালো রাখেন আল্লাহ। ইসলামের স্লোগানগুলো সুন্দরভাবে আমাদের দ্বারা দেওয়া আল্লাহ। যতদিন মোদের বাচ্চারা রাখেন সুস্থতার জিন্দেগি দেন আল্লাহ। মোদের মা বাবা যারা জীবিত নেই হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ আমরা যা বলতে পেরেছি, যা বলতে পারি নাই, যা দিলে আছে জবানে আসে না, সব কবুল করে নেন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حاسبني حسابا يسيرا الله الدنيا كانت مدى هشام تشهر اللهم إنك عفو تحب العفو فاعف عني আমরা তো গুনাহগার, আমরা করতে ভালোবাসি, আল্লাহ মাফ করুন আল্লাহ, মাফ করতে ভালোবাসেন আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ।
اللهم إنا نعوذ بك من المرض والبرص والجند والجذام ومن سيء الأسقام ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.